ঠিক আছে, যেহেতু আমাদের একটা চ্যালেঞ্জ ক্লাস, তাই রেকর্ডটা চালু রাখছি। প্রথমত বলছি যে আপনাদেরকে যে আজকের যে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, সেই কারণে আমরা চ্যালেঞ্জ নেওয়ার পরেও সেই ক্লাসটাকে আবার রিক্যাপ করব। আর ওকে। হচ্ছে যে আপনাদেরকে কয়েকটা ভার্ব লিখতে বলেছিলাম। প্রথমত বলেছিলাম যে লেখার জন্য কথা বলা, কথা বলার ইংরেজি সবাই লিখেছেন? জি। জি। ওকে, কথা বলার ইংরেজি লিখেছি হচ্ছে স্পিক, আরেকটা কি লিখেছিলাম? টক। ঠক। এটার উচ্চারণ দুরকম হয়, একটা হচ্ছে ঠক, একটা হচ্ছে ঠোক। আপনি যে কোনো একটা করবেন, আমেরিকানটা করলে ঠক হবে, ব্রিটিশরা করলে ঠোক হবে। ঠিক আছে। তারপর হচ্ছে শোনা ইংলিশ কি লিখেছিলাম? লিসেন। লিসেন। ওকে। আরেকটা লিখেছিলাম লিখা, রাইট। লেখা। রাইট। রাইট। ওকে। এখন আমি যে কথাটা আপনাকে বলেছিলাম, যদি মনে করেন যে আমি বললাম যে আমি কথা বলি, কথা বলা কিন্তু শেষ হয় নাই। আচ্ছা, আমি আরেকটা নর্মাল লিখি যে খাওয়া, খাওয়া মানে কি? ইট। খাওয়া মানে ইট। এখন আমি যদি বলি আমি ভাত খাই, ভাত খাওয়া কি কমপ্লিট হয়েছে? হয় নাই। আমি যদি বলি না। আমি ভাত খাবো, তাতেও হয় না। যদি বলি খাচ্ছি, তাতেও না। তখনই ভাত খাওয়া কথাটা কমপ্লিট হয় যখন আমি বললাম যে আমি ভাত খেয়েছি। আমি বাজারে যাই, যাচ্ছি তা না, গিয়েছি। আমি ইংলিশ শিখি, শিখছি না, শিখেছি। আমি অনেক কিছু জানি, জানতেছি এমন কিছু না, জেনেছি। এই যে ব্যাপারগুলো, সেই জিনিসগুলোই হচ্ছে পারফেক্ট। মানে হচ্ছে যখন আপনার কোনো কাজটা পারফেক্টলি ডান হচ্ছে, সেটাই হচ্ছে পারফেক্ট। মানে সবকিছুকে আপনি এইভাবে চিন্তা করেন। তাহলে এখন আমাকে বলেন, ঘুমানোটাকে কিভাবে বলবেন? আমি ঘুমাই, নাকি ঘুমাচ্ছি, না কি বলবেন বাংলাতে? ঘুমিয়েছি। আমি ঘুমিয়েছি। ঘুমিয়েছি। আমি লিখাটাকে কি বলবেন? লিখি, লিখছি, না কি আমি হবে? লিখেছি। আমি লিখেছি। 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 পড়ি, পড়ছি, কি হবে? আমি পড়েছি। 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 আমি মেইল জমা দিই, জমা দিচ্ছি, না কি হবে? আমি আমি মেল জমা জমা দিয়েছি। দিয়েছি। জমা দিয়েছি। মেইল রিসিভ করি, মেইল রিসিভ করেছি, কোনটা হবে? আমি মেল রিসিভ করেছি। মেইল রিসিভ রিসিভ করেছি। করেছি। আমি চিঠি পাঠাবো, পাঠাচ্ছি হবে, না কি হবে বলেন তো? আমি আমি চিঠি চিঠি পাঠিয়েছি। পাঠিয়েছি। ভেরি গুড। ওকে, তাহলে এই কাজগুলি হচ্ছে পারফেক্ট। এই কাজগুলি হচ্ছে পারফেক্ট। এখানে একটা পয়েন্ট আছে যে কেউ যদি বলতে চান যে আমি চিঠি লিখেছি, এটাও যেমন কাজ করা শেষ হয়েছে। আমি যদি বলি আমি চিঠি লিখেছিলাম, ওটাও তো কাজ করা শেষ হয়েছে। এখন এটার মধ্যে ডিফারেন্সটা কি সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আপাতত আমরা এই জিনিসটা মনে রাখি, যে কোনো কাজ আছে, আপনি বসের সাথে কথা বলেই বলবেন না, আপনি বলবেন যে বসের সাথে কথা বলেছি, আমি সেখানে গিয়েছি, আমি ঘুম থেকে উঠেছি, আমি ঘুমিয়েছি। আমি ভাত খাই, খাচ্ছি হচ্ছে না, আমি ভাত খেয়েছি। আমি গাড়িতে উঠেছি, আমি গাড়ি থেকে নামি বলা যাচ্ছে না, আমি গাড়ি থেকে নেমেছি। এই জিনিসটাকে বলা হয় পারফেক্ট। একটু সবাই একটু জোরে সোরে আমার সাথে একটা স্লোগান দিবেন, বলেন আমার সাথে সাথে, পারফেক্ট। 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 পারফেক্ট আছে যেখানে, পারফেক্ট আছে পারফেক্ট আছে পারফেক্ট যেখানে, আছে যেখানে, বি3 সেখানে, ভি3 ভি বি3 সেখানে, সেখানে, পারফেক্ট আছে যেখানে, পারফেক্ট আছে পারফেক্ট পারফেক্ট আছে যেখানে, যেখানে, বি3 সেখানে, পারফেক্ট আছে যেখানে, বি3 বি3 সেখানে, ভি3 সেখানে, সেখানে, সেখানে হ্যাভ আছে তার সামনে। হ্যাভ হ্যাভ অ্যাপ আছে 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 তার 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 সামনে, অ্যাপ সামনে, সামনে, আছে তার সামনে। পারফেক্ট সামনে আছে যেখানে, বি3 সেখানে, পারফেক্ট হ্যাভ আছে তার সামনে। কয়েকবার জোরে জোরে তার পড়েন। সামনে, পারফেক্ট পারফেক্ট আছে আছে পারফেক্ট যেখানে, আছে যেখানে, যেখানে, ভি3 বি3 সেখানে, সেখানে, কয়েকবার হ্যাপ আছে পড়েন তার জোরে জোরে। সামনে, হ্যাভ তার হ্যাভ সামনে, আছে পারফেক্ট তার আছে সামনে, পারফেক্ট যেখানে, আছে যেখানে, পারফেক্ট হ্যাভ আছে আছে ভি3 তার, যেখানে, সেখানে, বি3 বি3 আছে সেখানে, সেখানে, হ্যাভ আছে হ্যাভ তার আছে তার সামনে, সামনে, পারফেক্ট আছে সবাই যেখানে, জোরে 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 জোরে, বারে বি3 বারে। আছে সেখানে, হ্যাভ আছে পারফেক্ট তার আছে সামনে, যেখানে, বি3 পারফেক্ট সেখানে, আছে পারফেক্ট আছে যেখানে, যেখানে, বি3 আছে ভি3 সেখানে, সেখানে, হ্যাভ পারফেক্ট তার সামনে, হ্যাভ পারফেক্ট আছে আছে তার সামনে, যেখানে, বি3 পারফেক্ট আছে যেখানে, সেখানে, বি3 আছে হ্যাভ সেখানে, হ্যাভ তার আছে তার সামনে, সামনে, পারফেক্ট আছে যেখানে, বি3 সেখানে, হ্যাভ যেখানে তার বি3 সামনে, আছে সেখানে, হ্যাভ ওকে, আছে তার সামনে, মাশাআল্লাহ বি3 পারফেক্ট আছে সেখানে, মাশাআল্লাহ, যেখানে, ভেরি গুড ভেরি গুড, সবাই খুব ভালোভাবে পারফর্ম করছে। ঠিক আছে ভাইয়া, এখন তাহলে বিষয়টা হচ্ছে কি, সব সময় আপনার পারফেক্ট কোনো জিনিসকে প্রকাশ করার জন্য ওই কাজের ভি3টা আপনাকে জানা রাখতে হবে। তাহলে স্পিক থেকে হয়ে যাচ্ছে স্পোকেন, কি হয়ে যাচ্ছে? স্পোকেন। টক থেকে হয়ে যাবে টকড, 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 টকড। রাইট থেকে রিটেন। একটু কষ্ট করে কয়েকটা জেনে ফেলেন, তাহলে হবে। আপনি যদি রাইট থেকে রিটেন জানেন, আপনি ইমেল লিখতে পারবেন, আপনি চাইলে পত্র লিখতে পারবেন, আপনি চাইলে অন্যান্য কিছু লিখতে পারবেন। ওকে, লিসেন কি হয়ে যাবে? LISTENED, লিসেনড। ইট কি হয়ে যাবে? ইটেন।
ওকে, এখন বলেন তো বাংলাটা কি হবে? আমি 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 কি এখন কি বলেন তো, আমি কি কথা বলি হবে না বলেছি হবে? বলেছি, আমি বলেছি। ওকে, লিখি হবে না লিখেছি হবে? লিখেছি। আমি শুনি না শুনেছি? শুনেছি। আমি খাই না খেয়েছি? আমি খেয়েছি। ওকে, এই জিনিসটাই হচ্ছে পারফেক্ট। সবার কি এতটুকু ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এই জিনিসটাই হচ্ছে পারফেক্ট। এখন আসেন, আমি বলেছি, তাহলে পারফেক্ট যেখানে V3 সেখানে, তাহলে স্পোকেন, আই স্পোকেন, তাহলে লিখেছি, তাহলে কি হবে? পারফেক্ট যেখানে V3 সেখানে, এখানে কিন্তু V3 আসতে হচ্ছে। রিটেন, আই রিটেন। এখন শুনেছি কি হবে? তাহলে আই লিসেন, আই লিসেনড। যদি বলি এখন আমি খেয়েছি, তাহলে কি হবে? আই ইডেন। আচ্ছা ভাইয়া, এটা কিন্তু শেষ হইলো না। আমি কিন্তু বলেছি পারফেক্ট যেখানে V3 সেখানে, তারপরে 3 নাম্বার লাইনে বলেছি হ্যাভ আছে তার সামনে, হ্যাভ আছে তার সামনে। তাহলে পারফেক্ট যেখানে V3 সেখানে, হ্যাভ আছে তার সামনে। পারফেক্ট যেখানে V3 সেখানে, হ্যাভ আছে তার সামনে। তাহলে আমি খেয়েছি, এটা কি হবে? আই হ্যাভ ইডেন। আমি কথা বলেছি, কি হবে? আই হ্যাভ স্পোকেন। তাহলে আমি লিখেছি, সবাই একটু অডিও অন করে কথা বলেন আমার সাথে সাথে প্লিজ। আমি বলেছি, কি হবে বলেন? আমি বাংলাটা বলি, আপনারা ইংরেজিটা বলেন। আমি বলেছি, I have I I have have spoken. আমি লিখেছি, লবণ, I have have written, written. ওটা কেটে দেন। আমি শুনেছি, I I have have listened, I have হ্যাভ listened. লিসেন্ড, আমি খেয়েছি। I I I have 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 eaten. eaten. ইডেন, আই হ্যাভ ইডেন। এ পর্যন্ত কি Eaten. সবার ক্লিয়ার হয়েছে? জি জি স্যার। ওকে, এখন এই জিনিসটা আমরা কি এতটুকু জানি না যে কোথায় এম হয়, কোথায় ইজ হয়, কোথায় আর হয়? আচ্ছা, জি আমাকে বলেন তো, আই কি হবে? আই এম না আই ইজ হবে? I কি হবে? I am. I am. কি হবে? হি এম না হি ইজ? He He is. is. দে কি হবে? দে ইজ না দে আর? Are. They are. হ্যাঁ, একটু তাহলে মনে রাখেন, যেখানে ইজ যেখানে হ্যাজ হবে এখন সেখানে। ওকে, ইজের জায়গায় কি হয়ে যাবে? হ্যাজ হয়ে যাবে। ইজের জায়গায় Has. হ্যাজ হয়ে যাবে। Has. যেখানে ইজ Has নাই, been. যেখানে ইজ নাই সেখানে হ্যাভ হবে। ইজ না থাকলে হ্যাভ হবে। যেখানে ইজ Have. সেখানে হ্যাজ, যেখানে ইজ সেখানে হ্যাজ, যেখানে ইজ নাই সেখানে হ্যাভ, Have. যেখানে ইজ সেখানে হ্যাজ, যেখানে ইজ নাই সেখানে হ্যাভ। ওকে, এখন সেম জিনিসটাকে যদি আমি বলি, মনে করেন সেম কথাটাকে যদি আমি এখন বলি হচ্ছে, ধরেন যে সে দিয়ে, ধরেন যে সে, এখন কি সে লিখেছি হবে না লিখেছে হবে? এটা তো সবাই পারবো না। কে সে লিখেছে? লিখেছে, তারপরে কি হবে? সে বলেছে। ওকে, তারপরে কি বলবো? সে শুনেছে। তারপর কি বলবো? সে খেয়েছে। ওকে, এবার দেখেন, আমি ক্ষেত্রে বলেছিলাম, আমার ক্ষেত্রে আমি খেয়েছি, কিন্তু সে খেয়েছে। এটা তো হি বা সি এরকম কিছু হবে, তাই না? জি ওকে, হি। ওকে, তাহলে একই রকম পারফেক্ট যেখানে V3 অবশ্যই সেখানে হবে। সো কি হয়ে যাবে এখানে? স্পোকেন তো অবশ্যই হবে, সে লিখেছে। রিটেন তো অবশ্যই হবে, তাহলে সে শুনেছে। লিসেন্ড, এটা তো, এটা এখানে আইটা ডাবল হচ্ছে ওখানে। লিসেন্ড, এটা তো অবশ্যই হবে। এটা কি হয়ে যাবে? ইডেন, ইডেন। ওকে, এখন দেখেন তো ভাইয়া, এখন কি আর হ্যাভ দিবেন আপনি? দেখেন তো, আপনি কি কখনো বলবেন হি এম? বলবেন? আপনি কি বলবেন? হি ইজ। তো ইজ এর জায়গায় এখন কি হয়ে যাবে? হ্যাজ হয়ে যাবে। ইজ এর জায়গায় কি হয়ে যাবে? হ্যাজ হয়ে যাবে। জাস্ট আপনাকে একটা শিখলে আর অতিরিক্ত শেখার কোনো দরকার নেই। আমরা যেটা করে থাকি, আমরা আলাদা আলাদা রুল মুখস্থ করি। ইজ এর জন্য আলাদা পড়ি, হ্যাজ এর জন্য আলাদা, এভাবে দরকার নাই। আপনি এম ইজ আর জানেন, ন্যাচারালি ইংলিশটাকে ব্যবহার করতে পারেন, আর কোনো প্রবলেম নাই। সো সে কথা বলেছে, হি হ্যাজ স্পোকেন। He has ওকে, spoken. বাকিরা এখন বাকিগুলো বলেন, আমি বাংলাটা বলি। সে লিখেছে, কি হবে বলেন? He has written. He has written. হি হ্যাজ রিটেন, সে শুনেছে। She has He He has listened. listened. হি হ্যাজ লিসেন্ড, সে খেয়েছে। he He has has eaten. হি হ্যাজ ইটেন, হি হ্যাজ ইটেন। সে নেচেছে। She He has has danced. dancing. ডান্সিং হবে কেন? V3 Dance. সেখানে। কাকু Dance. বিয়ে করো না। হি হ্যাজ কি হয়ে যাবে? ডান্স। Dance. ডান্স। Dance. ওকে, এখন যদি বলি সে ঘুমিয়েছে, হি He হ্যাজ has slept.
He ওকে, has তাহলে slept. এত কষ্ট করার দরকার নেই। আপনি হালকা এখন কয়েকটা এভাবে নতুন নতুন প্রতিদিন কয়েকটা করে শিখেন, প্রতিদিন 4-5টা ভার্ব করে শিখেন, দেখবেন যে আপনি 1 মাস পরে অনেকগুলো হয়ে গেছে। তারপর দেখবেন যে আপনার তেমন কোনো প্রবলেম আর হবে না। আচ্ছা, এখন যদি বলি সে অপেক্ষা করেছে, তাহলে কি হবে? He has wait. He has He wait. has waited. He has Wait. waited. He has waited. 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 Okay. এখন আশা করি আমাদের এখন যদি পড়েছে তাহলে কি হবে? He has done. He has read. He has read. He has read. দৌড়িয়েছে কি হবে? He has Has run. run. He has run. He has run. সে হেঁটেছে। He has has walked. He has walked. ওকে, He has আপনাদের আর walked. নতুন He has করে walked. ভোকাবুলারি শেখার দরকার নাই। আপনাদের নতুন করে কোনো ভোক্যাব শেখার দরকার নেই। এই যতগুলো আপনাদেরকে শেখালাম, এই ততগুলো আপনারা শেখেন। বাকিগুলো আপনাদেরকে কিভাবে শেখাতে হবে না করতে হবে সেগুলো আমি পরে, সেটা আমার দায়িত্ব। তবে যতটুকু আপনাকে বলেছি ততটুকু শেখা এটা আপনার দায়িত্ব। এতটুকু আপনি শিখেন, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক এলিমেন্ট যেগুলো আছে সেগুলো বললাম। ওকে, এখন ইংরেজি কিন্তু আমি বারবার বলি, সাঁতার যেমন পানিতে, ভাষাটা হচ্ছে তেমন কোথায়? মুখে। সো আপনাকে এটা মনে রাখতে হবে। আপনি কিন্তু এতক্ষণ যা পড়েছেন তা বোঝার চেষ্টা করেছেন, আমি এতক্ষণ আপনাকে ইংরেজিটা বুঝিয়েছি, বাট আপনি মনে রাখেন সব সময় যে কথাটা আমি বলি বরাবরের মতো, ইংলিশ ইজ নট অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং, ইট ইজ অ্যাবাউট স্পিকিং। ইংলিশ ইজ নট অ্যাবাউট লার্নিং, ইট ইজ অ্যাবাউট স্পিকিং। English is not about understanding. English is not about thinking. English is not about learning. It's just about speaking. এবং আপনি থিঙ্কিং করবেন স্পিকিং এর মধ্যে, আপনি লার্নিং করবেন শিখবেন তাও স্পিকিং এর মধ্যে, আপনি বুঝবেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড তাও হচ্ছে স্পিকিং এর মধ্যেই করতে হবে। আমি কি এ পর্যন্ত আপনাদেরকে কথাটা বোঝাতে পেরেছি? সো এখন আপনার মেইন দায়িত্ব হচ্ছে, বারবার আপনাকে একটা প্রশ্ন শিখাই দিচ্ছি, প্রশ্নটা আমি লিখবো না, আমি আপনাদের লিসনিং পাওয়ার চেক করব। ওকে, ঠিক আছে, আমার সাথে সাথে একটু আপনারা বলবেন, অডিওটা অফ থাকুক সমস্যা নেই, আপনারা নিজেরা নিজেদেরকে আগে শুনেন, তারপর হচ্ছে পরের টেস্ট। ওকে, আমার সাথে সাথে একটু রিপিট করেন। হোয়াট হ্যাভ, হোয়াট হ্যাভ, একসাথে হোয়াট এভ, হোয়াট এভ, হোয়াট এভ, I, what have 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 I done? What have I done? What have I done? একসাথে বলে, what have I done? 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 Okay, এটাকে যদি আরেকটু কনসিয়াসলি বলি তাহলে এটাকে ডান বলতে পারি, তবে ডান এটাকে বলা যায় এক্ষেত্রে। ওকে, ওকে, তাহলে কি বললাম? প্রশ্নটা কি হচ্ছে? হোয়াট হ্যাভ আই ডান, হোয়াট হ্যাভ আই ডান। আপনার যে বাড়ির কাজটা দিচ্ছি, আচ্ছা শুনেন ভাইয়া, আমি আপনার বয়সে ছোট হইতে পারি অনেক, কোনো সমস্যা নেই, আপনার চেয়ে আরো অনেক বড় আছে আমার, কি বলবো, আমার আব্বার সমান অনেক স্টুডেন্ট আমার আছে, আমার বাবার বয়সী। সো আমি আপনার বয়সে ছোট হইতে পারি, বাট নাও আই এম ইউর টিচার। সো আপনি টিচার হিসেবে আমার কথা শুনতে হবে ভাইয়া। সেটা হচ্ছে যে, আপনাকে বলছি, একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, আপনি মনে রাখবেন, প্রতি 5 মিনিট পর পর আপনি প্রশ্নটাকে জিকিরের মতো করে আপনি শুধু রিমেম্বার করবেন। আর জিকির মানে হচ্ছে রিমেম্বার করা। আপনি শুধু প্রশ্ন করবেন যে সবুজ, নিজেকে বলবেন, যে নিজেকে বলবেন, হ্যালো সবুজ, হোয়াট হ্যাভ আই ডান, নিজেকে নিজে বলেন, অথবা তুমি করে প্রশ্ন করতে পারেন, হোয়াট হ্যাভ ইউ ডান, সেদিকে যাচ্ছে না। আপনি শুধু, এটার অর্থ হচ্ছে আমি কি করেছি, আমি কি করলাম, আমি কি করেছি, আমি কি করেছি, আমি কি করেছি, হোয়াট হ্যাভ আই ডান, হোয়াট হ্যাভ আই ডান, হোয়াট হ্যাভ আই ডান। আমি একটু দেখাই, মনে করেন, এখন যদি আমি আমার নিজেকে প্রশ্ন করি হোয়াট হ্যাভ আই ডান, আমি বলবো যে আই হ্যাভ থট, আমি চিন্তা করেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মনে করুন এখন যদি আমাকে আমি প্রশ্ন করি, আমি বলবো যে আই হ্যাভ ব্রাশড মাই টিথ। শুধুমাত্র মনে রাখতে হবে, পারফেক্ট যেখানে V3 সেখানে হ্যাভ তার সামনে, পারফেক্ট যেখানে V3 সেখানে হ্যাভ তার সামনে। তো আই হ্যাভ ব্রাশ থেকে হয়ে গেল ব্রাশড। ওকে, এখন মনে করেন যে আমি ধরেন আমি এখন আমি আমাকে প্রশ্ন করছি হোয়াট হ্যাভ আই ডান, I have written. I have written. Okay. What have I done? I have talked to my friend over the phone. সিস্টেমটা খেয়াল করেছেন? আপনি শুধু এই প্রশ্নটা নিজেকে করেন, হোয়াট হ্যাভ আই ডান, হোয়াট হ্যাভ আই ডান, 5 মিনিট পর পর এই প্রশ্নটা করেন। যদি আপনি আমার আসলে স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি আমার কথাটা মানবেন। সেটা হচ্ছে, আপনি 5 মিনিট পর পর, আপনি যত ব্যস্ত থাকেন,
what have I done, 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 যতবার আপনি পারেন। আমি বারবার এটা কেন বলছি আপনাকে, যেন আপনার ব্রেনে যেন গেঁথে যায় এই প্রশ্নটা, আপনি যেন বারবার এটা যেন শুনতে পারেন এবং যেন আপনার ব্রেনে সেট আপ হয়ে যায়, আপনার লিসনিং পাওয়ারটা যেন ক্লিয়ার হয় এবং আপনি যেন বলতে পারেন। কারণ একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক অ্যান আওয়ার ইউ হ্যাভ টু লিসন 3 আওয়ার্স। আপনি 1 ঘন্টা কথা বলতে গেলে আপনাকে 3 ঘন্টা শুনতে হবে। তার জন্য আমি বারবার আমি পাগলের মতো আপনাকে শোনাচ্ছি। সো বারবার এই প্রশ্নটা আপনাকে আফটার 5 মিনিটস ইচ, প্রতি 5 মিনিট পর পর আপনি প্রশ্ন করবেন হোয়াট হ্যাভ আই ডান। দেখবেন আপনি নতুন নতুন অ্যান্সার পাবেন। আপনি যদি একটা মনে করেন যে মেশিন অপারেটর হন, ধরেন আপনি জেনারেটর অন করেছেন, আপনি তখন বলবেন যে আই হ্যাভ টার্নড অন দ্য জেনারেটর। আপনি ফ্যান অন করেছেন, আমি ফ্যানটা অন করেছি, আই হ্যাভ টার্নড অন দ্য ফ্যান। ওকে, আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গান টু মার্কেট, আই হ্যাভ গান টু মার্কেট। এটাকে গণও বলা যায়, গান এটাও বলা যায়, ব্রিটিশ এবং আমেরিকান। তবে আমার কথা বলতে গেলে দুটার মিক্সচার হয়, সাধু চলিতের দূষণ মানে মিশ্রণ দূষণীয় হলেও হয়ে যায়। কারণ হচ্ছে আমি কখনো ব্রিটিশ ল্যাঙ্গুয়েজকে প্র্যাকটিস করাতে হয় আমার স্টুডেন্টদেরকে, কখনো আমেরিকানকে করাতে হয় আর কি। এটা স্টুডেন্টদের মানে কে কোন দেশে যাচ্ছে সেটার উপরে প্রায়োরিটি থাকে আর কি। Accent। আশা করি এই পর্যন্ত ব্যাপারটা ক্লিয়ার। সো এই প্রশ্নটা সবাই করতে পারবেন, মানে আমি কি আচ্ছা, করেছি, কি করেছি, আমি হোয়াট একটু হ্যাভ আই ডান, হোয়াট হ্যাভ আই ডান, হোয়াট হ্যাভ আই ডান। আপনি 5 মিনিট পর পরই প্রশ্নটা করবেন, আপনি দেখবেন আপনি অনেক এমন শব্দ পাবেন, এখান থেকে হতে পারে আপনি প্রতিবার প্রশ্ন করে আপনি অ্যান্সার খুঁজে পাচ্ছেন না। এখানে 2-3টা পয়েন্ট হবে এখানে। যখন আপনি 5 মিনিট পর পর বলবেন হোয়াট হ্যাভ আই ডান, হোয়াট হ্যাভ আই ডান, হোয়াট হ্যাভ আই ডান, আপনার পয়েন্ট কয়টা হবে? 3টা। প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে, আপনি যদি আমার ক্লাসে মনোযোগী খুব বেশি হয়ে থাকেন এবং ভাগ্য ভালো হয়, সেই ক্ষেত্রে আপনি পারবেন। যেমন আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আপনি এটা বললেন। ওকে, আই হ্যাভ রিটেন an article, ওকে, আপনি এটা বললেন। আই হ্যাভ সেন্ট an email, 1 নাম্বার। 2 নাম্বার পয়েন্টে হবে কি, আপনি মানে জানেন এটার ইংরেজিটা, কিন্তু এটার V3 কি হবে, হ্যাভ এর সাথে কি যুক্ত করবেন, আপনি এটা সেন্টেন্সটা গুছাইতে একটু প্রবলেম হইতে পারে, আপনি গুছাতে না পারতে পারেন, এরকম একটা প্রবলেম হইতে পারে। পয়েন্ট নাম্বার 2, এটা হলে আপনার ভাগ্য মনে করবেন আরো ভালো। আর আপনার ভাগ্য সবচেয়ে ভালো হবে এটা হলে যখন এরকম হবে, আপনি এমন কিছু শব্দ পাইলেন, আপনি এটা করেছেন, মনে করেন যে আপনি আপনার বন্ধুর সাথে আড্ডা মেরেছেন। সাপোজ আপনি আড্ডা মারা ইংরেজি জানেন না, এটা হলো 3 নাম্বার, যে আপনি এটা করেছেন বলতে পারতেছেন কিন্তু এটার ইংরেজি আপনি জানেন না। এই 3টা পয়েন্ট আপনার সামনে আসবে, তাহলে প্রথম পয়েন্টে তো আপনি সাকসেসফুল, কোনো সমস্যা নেই। 2 নাম্বার পয়েন্টের জন্য কি করতে হবে আপনাকে গ্রুপে আপনার ফ্রেন্ডদেরকে প্রশ্ন করতে হবে এবং আমার জন্য রেখে দিতে হবে, এবং গ্রুপে প্রশ্ন করে আপনারা ডিসকাস করতে হবে, চ্যাটিং এর মাধ্যমে হোক, গ্রুপ কলের মাধ্যমে হোক। ইন্ডিভিজুয়াল কল হবে না, শুধু গ্রুপেই কল দেওয়া হবে। আমাকে ইন্ডিভিজুয়াল কল দিতে পারেন, সমস্যা নেই। সেখানে আপনি ডিসকাস করবেন যে এটাকে আসলে যদি বলি আমি এটা কি হবে, আপনি এটা জানান, আপনার ফ্রেন্ডকে বলেন, ওখানে হয়তোবা আমি ফ্রি থাকলে আমিও দেখতে পাবো। তারপরে 3 নাম্বার পয়েন্ট, যেটা আপনি জানেন না, এটা বাংলা জানেন, আপনি এটা করেছেন কিন্তু এটার ইংরেজিটা আপনি জানেন না, সেই ক্ষেত্রে আপনি গ্রুপে জানিয়ে রাখেন এবং আপনারা নিজেরা ডিসকাস করেন। যদি সমাধান না পান, এক্ষেত্রে আমি আপনাদেরকে সমাধান করে দিচ্ছি, এবং যখন সমাধানটা আমি আপনাকে করে দিব এটা আপনি কখনোই ভুলবেন না। এজন্য বলেছি এই ক্ষেত্রে আপনার ভাগ্য সবচেয়ে ভালো যদি আপনি না জানেন, কিন্তু এটার জন্য তো আগে আপনি চেষ্টা করতে হবে। Right. আমি আজকে একজনকে ঠকিয়েছি, এটা একটা প্রতিশোধ হয়েছিল, তো সেক্ষেত্রে ঠকানো ইংলিশ আপনি জানেন না, 3 নাম্বার পয়েন্ট। এখন আপনার বন্ধুকে জিজ্ঞাসা করেন ঠকানো ইংলিশ কি, আপনার বন্ধু বললো একটা, উনিও আবার কনফিউশনে, যে উনি বললো যে মেবি হইতে পারে, হ্যাঁ আমি নিশ্চিত না, তখন আপনি অবশ্য আমাকে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে যে স্যার এটার ইংরেজি কি। তখন আমি বলবো যে ঠকানো ইংলিশ হচ্ছে ডিসিভ, DECEIVE। তাহলে আই হ্যাভ ডিসিভড আ পারসন, আই হ্যাভ ডিসিভড ওয়ান, আমি একজনকে ঠকিয়েছি। এই যে ব্যাপারগুলো শিখে গেলেন, আর কখনো ভুলবেন না। আমি শব্দর বানানটা যেটা সেটা আমি আপনাকে লিখে দিচ্ছি কমেন্ট বক্সে, DECEIVE, ডিসিভ। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এটাই হলো সবচেয়ে বড় মেডিসিন, নিজের সাথে নিজে প্র্যাকটিস করতে হবে। আপনি গ্রুপ প্র্যাকটিস কিন্তু 3 নাম্বারের কাজ। 1 নাম্বার হচ্ছে IP, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস বা সেলফ প্র্যাকটিস। 2 নাম্বার হচ্ছে আপনার PP মানে পেয়ার প্র্যাকটিস। 3 নাম্বার হচ্ছে GP, গ্রুপ প্র্যাকটিস।
সো আইপিটা হচ্ছে প্রথম আপনাকে সেলফ প্র্যাকটিস, প্রথমত নিজের সাথে নিজে 5 মিনিট নিজেকে নিজে কথা বলতে হবে, প্রশ্ন করতে হবে, নিজের সাথে নিজে কথা বলতে হবে যদি আপনি আসলেই মন থেকে ইংরেজি বলতে চান। ইটস কম্পালসরি ফর ইউ। ঠিক আছে, আশা করি ধরাতে পেরেছি বিষয়টা। সো টিপ ছাড়া যাবে না, সেটা হচ্ছে যে পারফেক্ট যেখানে V3 সেখানে হ্যাভ আছে তার সামনে। এবার কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে। এগুলাকে আমরা বলি, আমার সাথে সাথে বলেন, কি টাইম এক্সপ্রেশন। কি টাইম এক্সপ্রেশনস। Keep track Time expression. expressions. Key time expressions. Key time expressions. আমি লিখে দিলাম key time expressions. এটার মানে কি? এটার মানে হচ্ছে এগুলো দেখে আপনি বুঝবেন যে আলোচনাটা, ধরেন আপনি স্পিকার, একজন স্পিকার কথা বলতেছে, এখন একজন স্পিকার কথা বলার মধ্যে যদি এই শব্দগুলো ব্যবহার করে, তখন আপনি বুঝবেন তিনি এই প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করেছে। ইউজ দ্য প্রেজেন্ট পারফেক্ট। তখন আপনি, অথবা যদি আপনিও যদি বলে ফেলেন এই শব্দগুলো ভুলবশত বা ইচ্ছাকৃত ভাবে, তখন আপনি ধরে নিতে হচ্ছে যে এটার সাথে আপনাকে এই প্রেজেন্ট পারফেক্ট, এই যে V3 তার আগে হ্যাভ হ্যাজ যুক্ত করে আপনাকে বলতে হবে। ঠিক আছে, তাহলে এগুলো কি কি আছে আমার সাথে সাথে একটু জোরে জোরে রিপিট করবেন। একটু সবাই বলেন জাস্ট। Just. অন করতে পারেন জাস্ট। Oh, Just. একটু ইয়ে করে দিবেন? জাস্ট নাও। Just Just now. now. অলরেডি। Already. ইয়েট। তোমার ইচ্ছা, তোমার Yet. এবার করে দিব একটু। এভার। Ever. করে দিই, Ever. এটা সব। নেভার। Never. 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 lately, Lately. Late. recently, Recently. lately, Lately. recently, Recently. just, Just. Just now, Just Just now. now. already, Already. Already. lately, Lately. Lately. recently, Recently. Recent. ever, Ever. 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 yet, Yet. 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 Yes. never. 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 ওকে, এগুলো একটু ক্লিয়ার করে ফেলি সবাই। এই শব্দগুলো যেগুলো, কয়টা শব্দ বললাম বলেন তো মোট? টাইম কি এক্সপ্রেশন কয়টা বলেছি? Just now. বলি Just Just. now. Just now, Now. now. তাড়াতাড়ি, তাড়াতাড়ি। Already. just now, Just Already. now. Already. Yet. recently, Recently. yet, ever, Yet. এভাবে পাবে। Ever. Never. টোটালি Never. আমি গরম করে দিই। আচ্ছা। টাইম কি এক্সপ্রেশন বলেছি। তাহলে কি বললাম টেকনিকটা হচ্ছে কি, যখন কোনো স্পিকারের বক্তব্য শুনছেন, যদি দেখেন যে তিনি এই এই 8টা টাইম কি এক্সপ্রেশন ব্যবহার করেছে, সাধারণত ধরে নিবেন যে তিনি কি ব্যবহার করছেন। এখন তিনি হ্যাভ হ্যাজ V3 যুক্ত সেন্টেন্স ব্যবহার করছেন। বা কোনো মুভিতে যদি আপনি দেখেন, আপনি ধরে নেবেন সে কি করছে, হ্যাভ হ্যাজ V3 যুক্ত সেন্টেন্স ব্যবহার করছে। যদিও ব্রিটিশ আমেরিকানের ব্যাপারে এক্ষেত্রে একটু পার্থক্য আছে কখনো কখনো, সেটা হচ্ছে এক্সেপশন, সেক্ষেত্রে আমরা পরে যাব। ঠিক আছে, এবং আপনি যদি কখনো কখনো এই 8টি টাইম কি এক্সপ্রেশন ব্যবহার করে ফেলেন, তাহলে বুঝতে হবে আপনিও কিন্তু এই হ্যাভ হ্যাজ V3, এই পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট, এই স্টাইলে আপনাকে কথা বলতে হবে এবং লিখতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এখন আসেন আমরা এগুলোর অর্থ একটু জেনে নিই। ওকে, একটু মনে রাখেন, যখন আপনি জাস্ট বললেন, জাস্ট নাও বললেন, অলরেডি, লেটলি, রিসেন্টলি, এগুলো প্রায় একই রকম অর্থ দিবে। আই রিপিট, এগুলো প্রায় একই রকম অর্থ দিবে। কি রকম অর্থ দিবে? মাত্র, সবেমাত্র, এই তো, ইতিমধ্যে, অলরেডি, এরকম। কি বললাম? মাত্র, সবেমাত্র, এই তো, মানে মাত্র হলো। বিষয়টা এরকম, আমি অজু করেছি, এখনো দেখলে বোঝা যায় যে আমার হাত এখনো ভিজা আছে, যে আমি অজু করেছি দেখলে এখনই বোঝা যায়, মানে কাজের ইফেক্ট যেটা আছে সেটা এখনো রয়ে গেছে। বুঝাতে পেরেছি ব্যাপারটা? ওকে, এই ব্যাপারগুলো হচ্ছে কি, আমি একটু বুঝাই দিচ্ছি। যখন মাত্র বা সবেমাত্র বলবেন, জাস্ট অথবা জাস্ট নাও বলবেন, এই ক্ষেত্রে তো মারামারি করেন না যে কোনটার ক্ষেত্রে মাত্র হবে, কোনটার ক্ষেত্রে সবেমাত্র হবে। এত ব্যাখ্যা করতে গেলে ইংরেজি বলা সম্ভব হবে না। আমি আবারও বলতেছি, ইংলিশ ইজ নট অ্যাবাউট লার্নিং, ইট ইজ অ্যাবাউট স্পিকিং। আপনি বলা শুরু করে দেন। ওকে, জাস্ট,
জাস্ট নাও। ওকে, তারপর হচ্ছে আপনার অলরেডি। অলরেডি বলতে এই তো অলরেডি করে ফেলছি আমরা। অলরেডি শব্দটা এত কমন, এটা কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আম, এটা আমরা আমাদের বাংলার মতো এটা ব্যবহার করি, তাই না? ইতিমধ্যে কয়জনে বলে, অলরেডিতে বলে না, আমি অলরেডি সেখানে গেছিলাম তো, হ্যাঁ, এরকম কথা আমরা অনেক সময় বলি। তবে এটা মনে রাখবেন, অলরেডি গেছিলাম বলবো না, মানে গিয়েছিলাম বলবো না, বলবো হচ্ছে গিয়েছি। ওকে, লেটলি মানে হচ্ছে সাম্প্রতিক কালে, ওকে, বা রিসেন্টলি, একই অর্থ। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, লেটলি কিন্তু দেরি করে বোঝাচ্ছে না। আই রিপিট, লেটলি মানে কিন্তু মাত্র বোঝাচ্ছে, মনে রাখেন। রিসেন্টলি বোঝাচ্ছে, লেটলি মানে কিন্তু দেরি করে না। ওকে, তাহলে কি হলো? জাস্ট, জাস্ট নাও, মাত্র। ওকে, অলরেডি মানে অলরেডি, ইতিমধ্যে। লেটলি, রিসেন্টলি মানে হলো সাম্প্রতিক কালে। সব মিলিয়ে সবগুলো এক পরিবারের সদস্য। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আর তিনটা আছে। এই নেভারটা হচ্ছে, নেভারটা যখন আপনি ব্যবহার করবেন সেন্টেন্সটা অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি নট ব্যবহার করলে যতটুকু নেগেটিভ হবে তার চেয়েও পাওয়ারফুল নেগেটিভ হবে যখন নেভার বলবেন। মনে করেন যে আপনি মাত্র শিখেছেন আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আপনি যদি বলেন এখন আমি খাই নাই, তাহলে হ্যাভ এর সাথে নট করে দিবেন, আই হ্যাভ নট ইটেন। আপনি চাইলে বলতে পারেন আই হ্যাভ নেভার ইটেন। ঠিক আছে? তখন আরো বেশি হবে যে আমি কখনো খাই নাই, এটা আরো জোর বেশি বুঝাবে। এটা একটু মনে রাখেন কথাটা। ওকে, এবার বাকি রইলো আর কয়টা? আর দুইটা। আর কয়টা বাকি রইলো? দুইটা। এগুলো কিন্তু একটু নোট রাখতে হবে, এবং আপনি প্র্যাকটিস করতে পারতেছেন কিনা, আমি যে কথাগুলো বলতেছি সেগুলো আপনি আপনার সমস্যাগুলো আমাকে শেয়ার করতে হবে। আচ্ছা, এবারে হচ্ছে বাকি আছে এভা এবং ইয়েট, এই দুটা বাকি আছে, তাই না? এভা এবং হচ্ছে ইয়েট। আচ্ছা, ইয়েট শব্দটা ব্যবহার করবেন নেগেটিভের ক্ষেত্রে এবং এখনো অর্থ। এখনো অর্থ ইয়েট শব্দটা ব্যবহার করবেন এই হ্যাভ হ্যাজ ভিত্তিতে, পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করবেন এখনো অর্থে, কিন্তু নেগেটিভ। যেমন মনে করেন সে এসেছে, শি হ্যাজ কাম। কামের ভিতরে কিন্তু খাম একই রকম হয়। ওকে, সে আসে নাই, তাহলে কি বলবেন? শি হ্যাজ নট কাম। এখন মনে করেন সে এখনো আসে নাই, শি হ্যাজ নট কাম ইয়েট, অথবা শি হ্যাজন্ট ইয়েট কাম। ঠিক আছে? এবার মনে করেন যে আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি খাই নাই, আই হ্যাভ নট ইটেন। আমি এখনো খাই নাই, আই হ্যাভ নট ইয়েট ইটেন, অথবা আই হ্যাভ নট ইটেন ইয়েট। বোঝা গেল? তাহলে এখনো অর্থে নেগেটিভের ক্ষেত্রে এবং নেগেটিভ কোয়েশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করবে। নেগেটিভ এবং নেগেটিভ কোয়েশ্চেনের ক্ষেত্রে কেমন? আচ্ছা, মনে করেন ধরেন যে সে লিখেছে, শি হ্যাজ রিটেন। সে লিখেছে, শি হ্যাজ রিটেন। সে লিখে নাই, শি হ্যাজ নট রিটেন। সে কি লিখেছে? হ্যাজ শি রিটেন। কিন্তু যখন আপনি বলতেছেন সে কি লিখে নাই, হ্যাজেন্ট শি রিটেন। এখন যদি বলেন সে কি এখনো লিখে নাই, হ্যাজেন্ট শি রিটেন ইয়েট। হ্যাজেন্ট শি রিটেন ইয়েট, হ্যাজেন্ট শি রিটেন ইয়েট। সে কি এখনো লিখে নাই? বোঝা গেল ব্যাপারটা? হ্যাজেন্ট শি রিটেন ইয়েট, সে কি এখনো লিখে নাই। আশা করি আমরা সবাই পারবো এটা। ঠিক আছে, তাহলে এটা হলো আপনার। তাহলে ইয়েট শব্দটা ব্যবহার করবেন নাবোধক এবং নাবোধক প্রশ্নবোধক দুই ক্ষেত্রে আপনি ইয়েট শব্দটা ব্যবহার করবেন এই প্রেজেন্ট পারফেক্টে। এবার বাকি রইলো এভা। বাকি রইলো কি? এভা। এভারটা ব্যবহার করবেন শুধুমাত্র প্রশ্নবোধকে। এভারটা ব্যবহার করবেন শুধুমাত্র প্রশ্নবোধকে, কখনো অর্থে। শুধুমাত্র প্রশ্নবোধকে, কখনো অর্থে। যেমন আমি আপনাকে ফোনে বললাম, ধরেন আচ্ছা তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন। তুমি কক্সবাজার গিয়েছো, ইউ হ্যাভ গন টু কক্সবাজার। তুমি কক্সবাজার যাও নাই, তাহলে কি হবে? ইউ হ্যাভ নট গন টু কক্সবাজার। তুমি কি কক্সবাজার গিয়েছো? এবার কক্সবাজারটা, এটা মানে হ্যাভটা আগে চলে আসবে। তাহলে হ্যাভ ইউ গন টু কক্সবাজার? এবার আপনি বলছেন তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? হ্যাভ ইউ এভার গন টু কক্সবাজার? পারা যাবে? তুমি কি কখনো পত্র লিখেছো? হ্যাভ ইউ এভার রিটেন আ লেটার? তাহলে এই কি ওয়ার্ড গুলো মনে রাখেন যে কখন কোনটা ব্যবহার করবেন। তাহলে কি বললাম আপনাকে? এগুলো তো নরমালি ব্যবহার করবেন পজিটিভ সেন্টেন্সে, আর নেভার তো এটা জোর একদম নেগেটিভ, আর এটা হচ্ছে এভার হচ্ছে শুধুমাত্র প্রশ্নবোধক, নট নাবোধক প্রশ্নবোধক। শুধুমাত্র প্রশ্নবোধকের ক্ষেত্রে এভার ব্যবহার করবেন। আর যদি নাবোধক হয় এবং নাবোধক প্রশ্নবোধক হয় সেক্ষেত্রে ব্যবহার করবেন ইয়েট। আমি সামনে এগুলোর এক্সাম্পল সহ আপনাদেরকে বুঝিয়ে দিব, লেকচার শিটে সবগুলো দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? আর এখানে কিছু এক্সাম্পল রেখেছি, আপনারা এক্সাম্পল গুলো দেখতে পারেন। ওকে, এই যে দেখেন এখনই মানে মাত্র। ওকে,
আমি এখনই শেষ করলাম, বেশিক্ষণ হয় নাই। ওকে, সে এখনই স্টেশনে এসেছে, মানে মাত্র স্টেশনে এসেছে, ইতিমধ্যে। ওকে, আচ্ছা এবারে দেখেন ইয়েট ব্যবহার করা হয়েছে এই যে এখনো অর্থে, যেটা আপনাকে বললাম। ঠিক আছে, আচ্ছা, হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস? তুমি কি কখনো প্যারিসে গেছো? আপনি কি কখনো প্যারিস গিয়েছেন? আই হ্যাভ নেভার বিন টু দ্য ইউএসএ। আমি কখনো ইউএসএ তে যাই নাই। আই হ্যাভ নেভার বিন টু দ্য ইউএসএ। আমি কি এই পর্যন্ত আপনাদেরকে ব্যাপারগুলো বোঝাতে পারলাম? এবারে একটু কষ্ট আছে। সার্কেল, এই সার্কেলটা প্র্যাকটিস করতে হবে। আজকের যেহেতু ক্লাস যেহেতু আপনাদেরকে রেকর্ড করা হয়েছে, ক্লাসটা যদি দেওয়া হয় দেখে নেবেন, আপনারা রিপিট করে নেবেন, তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনার আম, আগামী দিনের মধ্যে ইনশাল্লাহ সবাই চ্যালেঞ্জ নিয়ে নেবেন, কারণ এটা হচ্ছে আমাদের মেইন সফলতার স্ট্র্যাটেজি হচ্ছে এই জায়গাতে। কেন আমাদের স্টুডেন্টরা, আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টরা কেন সফল হয় এবং কেন আমার স্টুডেন্ট গুলো থাকে, কারণ হচ্ছে তারা চ্যালেঞ্জ নিতে পারে। আর চ্যালেঞ্জ না নিতে পারলে কিছুই হয় না জীবনে, যে কোনো ক্ষেত্রে। এটা হচ্ছে সহজ কথা। দেখেন আপনি, সমস্যাটা আপনাকে একটা কথা বলি, আপনার কর্মচারী যদি আপনার কথা না শুনে আপনি অনেক রাগান্বিত হন, কিন্তু আপনি জানেন আপনি নিজে যে আপনার কথা শুনেন না। আপনি নিজের সাথে নিজে অনেকবার বলেন যে আমি কালকে এটা করেই ফেলবো। হুম, আমি রাত্রে এই কাজটা শিখে তারপরে ঘুমাবো। হচ্ছে না। মনে রাখেন, people will not listen to you until you can listen to yourself. যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে নিজে না শুনবেন, মানুষ আপনাকে শুনবে না। শুধুমাত্র আপনার টাকা আছে, পদ আছে, ক্ষমতা আছে, সেজন্য শুনবে, তারপর আর শুনবে না। বাংলাদেশের ইতিহাস তো দেখেছেন 2024 সালে কি হয়েছে, যেটা মানুষ কল্পনা করতে পারে নাই। সেটাই বাস্তবতা ভাইয়া, ক্ষমতা এটাকেই বলে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, তাই তো? ওকে, এবারে আমরা সার্কেলে চলে যাবো, আর বেশি কাজ করবো না, সার্কেলে চলে যাব। আপনারা শুধু সার্কেলটাকে রাখবেন এবং প্র্যাকটিস করবেন, নিজে নিজে প্র্যাকটিস করবেন। শুধুমাত্র গ্রুপে কেন প্র্যাকটিস করতে হবে ভাই? মানে গ্রুপে বলতে গ্রুপে কলেই প্র্যাকটিস করতে হবে? কলে প্র্যাকটিস করবেন নির্দিষ্ট একটা সময় যেখানে ইফেক্টিভ হবে। কলে ওই প্র্যাকটিসটা করবেন যেটা হচ্ছে কোয়ালিটি টাইম। টাইমের মধ্যে একটা টাইম আছে না, কোয়ালিটি টাইম বলে। এই কোয়ালিটি টাইমটা আপনি গ্রুপের মধ্যে বন্ধুদের সাথে আপনি কথা বলবেন, নলেজটা শেয়ার করবেন। আপনি শেখাবেন, না হয় শিখবেন, না হয় দুজনে প্র্যাকটিস করবেন, দুজনের সমস্যার সমাধান হবে, আইডিয়া জেনারেট করবেন। আর আপনি নিজের সাথে নিজে প্র্যাকটিস করবেন, তাহলে প্র্যাকটিস গুলো আপনাকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। ওকে, তাহলে আসেন এবার। ওকে, এই প্র্যাকটিসটাতে আসি, এখানে যে প্র্যাকটিসটা আছে। ওকে, সবাই আশা করি দেখতে পাচ্ছেন। এবার আমি এখান থেকে প্র্যাকটিসটা করাবো। আচ্ছা, এখানে আমি একটু কাজ করাবো পরবর্তীতে, এখন না, আগে এখন বোঝেন। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পারছেন? আমি প্রথমত কিভাবে যাচ্ছি একটু ফোকাস করবেন সবাই। আমি প্র্যাকটিসটা ভালো মতো দেখাই দিচ্ছি আপনাদেরকে কিভাবে হচ্ছে। দিকে ওকে, নিয়ে এটা আমি ব্রাশ করি। এই হলো আমি। আচ্ছা, আমরা এখন এই আমি দিয়ে প্র্যাকটিস করব, কেমন? এই যে আমি দিয়ে প্র্যাকটিস করব, এই আমি দিয়ে প্র্যাকটিস করব। আমি, এই যে আমি, আমি, আমি। খাতাটা দিল রসুন খাতাটা দিল। এখন বাংলাটা একটু আপনাদেরকে বুঝাই বলি, বাংলাগুলো কেমন হবে। আচ্ছা, খাতা আপনারা নিয়ে একটু যেতে হবে পয়েন্ট ভিতরে করে বসে। নেন কোনটা কি কত নাম্বার হচ্ছে, একটু পয়েন্ট করে নেন। ঠিক ব্রাশ আছে, করবা না? আপনারা কোনটা কত নাম্বার হচ্ছে একটু পয়েন্ট করে নেন। আমি একটু আমার তো আচ্ছা, ধরবে না তোমাকে, আমি জানি না। ছি, আহ, হুম, আচ্ছা, আমি একটু নোট ডাউন, মানে একটু আঁকা আঁকি বোধহয় করতে হবে বিশেষ প্রয়োজনে। ওকে, ঠিক আছে। যাদের নয়েজ হচ্ছে তারা একটু প্লিজ অফ রাখবেন, তাহলে ভালো হবে। প্রথমটা হচ্ছে আমি ইংলিশ বলেছি, এটা হচ্ছে ভাইয়া 1 নাম্বার। একটু মনে রাখেন, এটা হচ্ছে আপনার 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার। আমি
ইংরেজি বলেছি, ব্যাপারটা বোঝেন? আমি ইংরেজি বলেছি, খুব মনোযোগ দিবেন। 2 নাম্বারটা হচ্ছে আমি ইংরেজি বলেছি না, কথাটা একটু কেমন কেমন শোনায়, আপনি বলবেন যে আমি ইংরেজি বলি নাই বা বলিনি বললে সবচেয়ে প্রমিত হয় আর কি। আমি ইংরেজি সবচেয়ে বলতে এটাই প্রমিত আর কি, আমি ইংরেজি বলিনি। 2 নাম্বার। 3 নাম্বারে আপনি বলবেন আমি কি ইংরেজি বলেছি, আমি কি ইংরেজি বলেছি। আচ্ছা একটু বোঝেন, মনোযোগ দেন, খুব মানে গভীর মনোযোগ দিতে হবে, তাছাড়া বুঝবেন না। এটা কয় নাম্বারের কথা বললাম? এই যে, এই যে 3 নাম্বারের কথা, হ্যাঁ? এটা এই যে 3 নাম্বার। কি বললাম? আমি কি ইংরেজি বলেছি, এই যে কি, এই যে দেখেন আমি লিখে দিচ্ছি বোঝার জন্য। আমি কি ইংরেজি বলেছি। আচ্ছা, এখন যেটা হবে 3 নাম্বারের পরে, মনোযোগ সবার খুব ভালোভাবে। 3 নাম্বারের পরে এই হাউ হচ্ছে 4 নাম্বার, এই ওয়ার হচ্ছে 5 নাম্বার, ওয়েন 6 নাম্বার, ওয়াই হচ্ছে 7 নাম্বার। তাহলে দেখেন এটা হলো নাম্বার 1, প্রথমটা এই যে সার্কেলের প্রথমটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4 5 6 7, এটা হচ্ছে 4 থেকে 7 পর্যন্ত। 4 থেকে একটা সার্কেল ভালো মতো বুঝলে আপনি মানুষকে শিখাইতে পারবেন, আপনার ছোটদেরকে যারা আছে তাদেরকেও শিখাইতে পারবেন। হাউ, ওয়্যার, ওয়েন, ওয়াই, এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা একটু মনোযোগ দেন এবার, যতটুকু মনোযোগ আছে আর একটু বাড়ানোর চেষ্টা করেন মনোযোগটা। আমি কি ইংরেজি বলেছি, এখন আপনি এই জায়গাতে শুধুমাত্র, এখন একটু মনে রাখেন এই যে 4 থেকে 7 পর্যন্ত যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি এই যে কি আছে না, এই কিটা কনভার্ট হয়ে যাবে। কিটা কি হয়ে যাবে? কনভার্ট হয়ে যাবে। কিসে কনভার্ট হবে কিটা? প্রথম হবে এই যখন হাউ বলতেছেন এটা কিভাবে কনভার্ট হবে, মানে এখন হয়ে যাবে আমি কিভাবে ইংরেজি বলেছি। তারপরে বলবেন হচ্ছে আমি ওয়্যার দিয়ে যখন বলছেন আমি কোথায় ইংরেজি বলেছি। তারপরে বলবেন হচ্ছে আমি কখন, ওয়েন দিয়ে যখন বলবেন আমি কখন ইংরেজি বলেছি। ওয়াই দিয়ে যখন বলবেন আমি কেন ইংরেজি বলেছি। এ পর্যন্ত ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? কেউ যদি থাকেন বুঝতে পারেননি আমাকে প্লিজ এখনই জানান, যদি না বুঝে বসে থাকেন সেটা লজ্জা, যদি আপনি বুঝতে পারেননি আমাকে জানাতে পারেন সেটা লজ্জা হবে না। স্যার আচ্ছা আমি আমি বুঝিনি, একটু লাস্টে এটা কি স্যার, একবার একটু। জি জি বলেন, কোন পয়েন্টটা বোঝেন না সেটা বলেন। স্যার লাস্টে যে লিখেছেন কি গ্রেটার মানে দেন বিষয়টা এটা হচ্ছে কি? কি, আমি বলি আপনাকে, এই যে এটা কত নাম্বার ইংলিশ, এই যে আমি কি ইংরেজি বলেছি এটা 3 নাম্বারের ইংলিশ না? এক জি দুই স্যার এটা তিন তিন। হ্যাঁ আচ্ছা, এখন আপনি 4 আমার থেকে 7 পর্যন্ত আপনি সেম কথাই বলবেন, আমি কি ইংরেজি বলেছি এই বাক্যটার মতোই বলবেন, শুধুমাত্র কি এর জায়গাটা হয়ে যাবে কিভাবে। 4 নাম্বারে আপনি বলবেন আমি কিভাবে ইংরেজি বলেছি, কিভাবে 5 নাম্বারে কি এর জায়গায় বলবেন আমি কোথায় ইংরেজি বলেছি, তারপরে বলবেন বলেছি, 6-এ বলবেন আপনি আমি কখন ইংরেজি বলেছি, কখন 7-এ ইংরেজি বলবেন আমি বলেছি, কেন ইংরেজি বলেছি। কিভাবে ইংরেজি বলেছি। ওকে ঠিক আছে, ওকে। এখন এটার আন্ডারস্ট্যান্ড। জন্য আপনি কি করবেন, এখন 4 নাম্বার ফর্মটা কেমন হবে একটু মনে রাখেন। নাম্বার 4 হচ্ছে, সরি, হ্যাঁ, নাম্বার নাম্বার 4 হচ্ছে আপনার যে হাউ প্লাস 3, ব্যাপারটা বোঝেন। নাম্বার হাউ 5, হ্যাঁ নাম্বার হ্যাঁ 5 হচ্ছে ওয়্যার প্লাস 3। হাউ স্পিকিং শামিমা কি বুঝতে পারতেছেন? জি নাম্বার 6 হচ্ছে আপনার ওয়েন, তারপর হচ্ছে সবুজ সাহেব, ভাইয়া বোঝা জি যাচ্ছে, জি 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 ওয়াই প্লাস 3। এই বিষয়গুলো একটু বুঝে নেন, আপনি ইংরেজির রাজা হয়ে যাবেন ইনশাআল্লাহ। বিলিভ ইট অর নট, ইংরেজি যদি অতটা কঠিন হতো আমি নিজেও ইংরেজি পারতাম না, বিকজ আই এম নট আ গুড স্টুডেন্ট। আমি সবসময় আচ্ছা তো, আমি একটু বলতে চাচ্ছিলাম হ্যাঁ, যে ক্লারিফাই করতে পারি। প্রথমটা যেমন আছে আই স্পিক ইংলিশ। এটা বাদে এখন বাংলাটা বাদ দেন আপনি, সরি ইংলিশটা বাদ দেন, এখন বাংলাটা কিভাবে ব্যাখ্যা করলাম ওটা বোঝেন আপনি, ইংলিশটাতে আমি আসতেছি। আচ্ছা আমি আহ, প্রথমটা হচ্ছে আমি আমি ইংরেজি বলেছি, ইংলিশ
আমি ইংলিশ বলেছি, হ্যাঁ। তারপরটা আসতেছে আমি ইংলিশ বলি নাই। বলিনি, হ্যাঁ ঠিক আছে। তারপর আসছে যে হলো আহ, আমি কি ইংলিশ বলেছি। ভেরি গুড, ঠিক আছে তো। এরপরটা আসতেছে হলো এবার আমি কি এর জায়গায় আমি কিভাবে, কিভাবে ইংরেজি বলেছি। কিভাবে ইংরেজি বলেছি, হ্যাঁ তারপর, কোথায় ইংরেজি বলেছি, আমি ভেরি কোথায় গুড, ইংরেজি বলেছি। কখন ইংরেজি বলেছি, কেন ইংরেজি বলেছি। এই তো কাহিনী আমি শেষ, বোঝা গেল? জি জি। জি ওকে, এবারে হচ্ছে ভাইয়া নাম্বার 8। এবার হচ্ছে নাম্বার 8। নাম্বার 8 নাম্বার হবে আমি 8, কি ইংরেজি বলিনি। নাম্বার আমি কি 8 কি ইংরেজি হবে? বলিনি। নাম্বার 8 হবে আমি কি ইংরেজি বলিনি। স্পিকিং। আমি কি ইংরেজি বলিনি। হ্যালো, আমি কি ইংরেজি বলিনি। ক্লাসে আছি, ক্লাস শেষ করে কল দিচ্ছি, ক্লাস শেষ করে কল দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বললাম, আমি কি ইংরেজি বলিনি। আমি কি ইংরেজি বলিনি, এটা কত, নাম্বার 8। এটা কত, নাম্বার 8। এখন একই রকম, আচ্ছা এটা হ্রস্ব ইকারের কি হবে, এটা দীর্ঘ ইকার না, সরি, এটা হ্রস্ব ইকারের কি, ঠিক আছে, ঠিক আছে। এবার এবার আসেন তাহলে নাম্বার 8 কোনটা। নাম্বার 8 হচ্ছে এটা, দিস ইজ নাম্বার 8। ওকে, এই ঘরটা হচ্ছে নাম্বার 8, ঠিক আছে। তারপরে এর উপরের ঘরটা হচ্ছে 9, 10, 11, 12। এটা হচ্ছে 9 থেকে 12 পর্যন্ত। এখন নাম্বার 8 গিয়ে আপনি বলবেন আমি কি ইংরেজি বলিনি। আমি কি ইংরেজি ঠিক বলিনি। আছে, ওকে। এবার নাম্বার 9 থেকে 12 পর্যন্ত আপনি কি করবেন। 9 থেকে 12 পর্যন্ত একই জিনিস, এই যে 9-এ গিয়ে আপনি বাংলাটা হয়ে যাবে এই যে, মানে এই জিনিসটা এবার একই রকম, আপনার সব ঠিক কিভাবে থাকবে। করতে কখন জানতে আপনার এখানে এই যে কি থেকে শুধুমাত্র এগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে কিভাবে, একটু বুঝাই দিচ্ছি তাহলে। নাম্বার 9 হবে হচ্ছে আমি কিভাবে ইংরেজি বলিনি। নাম্বার 10 আমি কোথায় ইংরেজি বলিনি। নাম্বার 11 আমি কখন ইংরেজি বলিনি। নাম্বার 12 আমি কেন ইংরেজি বলিনি। হায় হায়, না বলে থাকতে পারলাম। হাউ হ্যাভেন্ট আই, লাইক, ইয়েস। জি জি, আসতেছি, ওটাতে আসতেছি। এ পর্যন্ত কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? না থাকলে বলতে পারেন। ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না থাকছে আপনাদের কাছে ততক্ষণ পর্যন্ত আমি রিপিট করব 9, 10, 11, তারপর হচ্ছে 12। ওকে, তাহলে 9 হবে হচ্ছে আপনার ওই যে ওটার মধ্যে হাউ। এবার হবে হাউ প্লাস কত হবে 8। হাউ প্লাস 8, এইটা একটু মেহেরবানি করে নোট করে রাখতেই হবে। জি, হাউ নোট হয়ে প্লাস গেছে। 8, when প্লাস 8, তারপর হবে কি y প্লাস 8। ওয়াই প্লাস 8। এটা একদম মুখস্থ করে রাখতে হবে, একদম খুব ভালোভাবে। আমি আপনাদেরকে এতটাই গুরুত্বপূর্ণ যে এটা আমি আপনাদেরকে কমেন্ট বক্সেও দিয়ে রাখলাম। ওয়াই প্লাস 8। আশা করি সবাই পারবো তো ইনশাল্লাহ। এখন ইনশাআল্লাহ। বাংলা জি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে একটু ক্লিয়ার করেন আমাকে। আচ্ছা, সমাপ্তি ক্লিয়ার হয়েছে? ইমরান তালুকদার হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হয়েছে। সজল, জি স্যার, ক্লিয়ার হয়েছে। জুয়েল, জি স্যার, ক্লিয়ার। ওকে, কাজী শামিমা, জি স্যার ক্লিয়ার। জেমিমা, জি স্যার ক্লিয়ার হয়েছে। ভেরি গুড। ওকে, আমরা কেউ মিথ্যা বলি না তো, না? মিথ্যা বলে গুনাহ করে লাভ আছে অযথা? ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। না, মিথ্যা বলবো কেন আমরা। ঠিক আছে, তাহলে এখন এটাকে আমরা আর এখন রাখতেছি না, এখন আমরা এটা দূরে থাকুক। এখন চলেন আমরা একটু প্র্যাকটিসটা করে ফেলি, হ্যাঁ। এখন এই প্র্যাকটিসের জন্য কিন্তু আপনাকে যে ফর্মুলাটা বললাম সেটাই একটু আমার সাথে আপনারা নিজে নিজে একটু মনে মনে বলেন, হ্যাঁ। সাউন্ড করার দরকার নেই, মানে মনে মনে আপনারা জোরে বলেন, মনে মনে বলতে অডিওটা অফ থাকবে আর কি, আপনারা নিজেদেরকে নিজেরা যেন শুনতে পাচ্ছেন। আমি একটু বলছি, আমি ইংরেজি বলেছি
I have spoken English. I have spoken English. ওকে, এবার 2 নাম্বার, আমি ইংরেজি বলিনি। যে শামিমা আপু একটু অফ থাকুক আপাতত, পরে আমরা একসাথে নিব। I have not spoken English. আচ্ছা, হ্যাভ নটটাকে আমরা হ্যাভেন্ট বলতে পারবো। 2 নাম্বার বললাম, এবার নাম্বার 3, আমি কি ইংরেজি বলেছি? Have I spoken English? নাম্বার 4, আমি কিভাবে ইংরেজি বলেছি? How have I spoken English? নাম্বার 5, আমি কোথায় ইংরেজি বলেছি? Where have I spoken English? নাম্বার 5 বলেছে এটা না, নাম্বার 5 হবে। ওকে, নাম্বার 6, আমি কখন ইংরেজি বলেছি? When have I spoken English? নাম্বার 7, আমি কেন ইংরেজি বলেছি? Why have I spoken English? নাম্বার 8, আমি কি ইংরেজি বলিনি? Haven't I spoken English? নাম্বার 9, আমি কিভাবে ইংরেজি বলিনি? How haven't I spoken English? নাম্বার 10, আমি কোথায় ইংরেজি বলিনি? Where haven't I spoken English? নাম্বার 11, আমি কখন ইংরেজি বলিনি? When haven't I spoken English? নাম্বার 12, আমি কেন ইংরেজি বলিনি? Why haven't I spoken English? ইংলিশ উচ্চারণটা ইংলিশ না, হ্যাঁ, ইংলিশ। সবার কাছে ক্লিয়ার? এবারে আওয়াজ তুলে বলতে পারেন ক্লিয়ার হয়েছে কিনা। লজ্জা না Yes, রেখে বলতে clear. পারেন যে এই জায়গাতে যদি কোথাও প্রবলেম হয় যে আমার সাথে রিপিট করতে বা বুঝতে, সেটাও বলতে পারেন। ক্লিয়ার, তারপরে এটা বেশ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস তো করতেই হবে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আচ্ছা, আমি এলিভেনটা আমি একটু বুঝতে চাচ্ছিলাম। এলিভেনটা যদি বলি হোয়াই নাকি এটা? জি, জি বলতে পারেন, আমি আপনার প্রশ্ন আচ্ছা, নিচ্ছি। আমি 9 নাম্বারটা বলতেছি। হাউ হাউ হ্যাভেন্ট স্পিকিং ইংলিশ, এটা এটা কি হবে? জি, হাউ হ্যাভেন্ট আই স্পোকেন ইংলিশ। ঠিক আছে, হাউ হ্যাভেন্ট। এখন যদি বলেন এটা বাংলাগুলো একটু বুঝা বললেন, হ্যাঁ, বাংলাগুলো ছাড়া বললেন না। তাহলে হাউ হচ্ছে কিভাবে, ওয়্যার হচ্ছে কোথায়, ওয়েন হচ্ছে কখন, ওয়াই হচ্ছে কেন। কেন? তাহলে এটা হচ্ছে আমি দিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তারপরে 2 নাম্বার প্র্যাকটিস হচ্ছে আমরা দিয়ে। আমরা, হ্যাঁ, আমরা দিয়ে জি, প্র্যাকটিস। উই একই রকম, তাহলে আমরা ইংলিশ বলেছি উই হ্যাভ স্পোকেন ইংলিশ, আমরা ইংলিশ বলিনি উই হ্যাভ নট স্পোকেন ইংলিশ। আমরা কি ইংরেজি বলেছি? হ্যাভ উই স্পোকেন ইংলিশ। আমরা কিভাবে ইংরেজি বলেছি? হাউ হ্যাভ উই স্পোকেন ইংলিশ। আমরা কোথায় ইংরেজি বলেছি? ওয়্যার হ্যাভ উই স্পোকেন ইংলিশ। আমরা কখন ইংরেজি বলেছি? ওয়েন হ্যাভ উই স্পোকেন ইংলিশ। আমরা কেন ইংরেজি বলেছি? ওয়াই হ্যাভ উই স্পোকেন ইংলিশ। আমরা কি ইংরেজি বলিনি? হ্যাভেন্ট উই স্পোকেন ইংলিশ। আমরা কিভাবে ইংরেজি বলিনি? হাউ হ্যাভেন্ট উই স্পোকেন ইংলিশ। আমরা কোথায় ইংরেজি বলিনি? ওয়্যার হ্যাভেন্ট উই স্পোকেন ইংলিশ। আমরা কখন ইংরেজি বলিনি? when haven't we spoken English? আমরা কেন ইংরেজি বলিনি? why haven't we spoken English? তারপর হচ্ছে ইউ, এটা হলো উই দিয়ে। তারপর হচ্ছে তুমি, ইউ দিয়ে দুটা হবে, ইউ দিয়ে একটা হচ্ছে তুমি আর একটা হচ্ছে তোমরা। তাহলে প্রতিটা দিয়ে হচ্ছে 12টা করে, প্রতিটা দিয়ে কয়টা করে হচ্ছে? 12টা করে হচ্ছে। তাহলে তুমি দিয়ে 12টা, তোমরা দিয়ে 12টা। এবার দেই, তারা, তারা দিয়ে হবে আরো 12টা। তাহলে এখানে কয়টা আছে? 1 2 3 4 5, 5 12 60টা হয়েছে, দেখেন পেয়েছেন? 5 12 60টা হয়েছে প্রথমে, এই যে এই পর্যন্ত 60টা হয়েছে। জি স্যার। 1 2 3 4 5 নাকি? হ্যাঁ হ্যাঁ, সবার কাছে 5 ক্লিয়ার? 12। জি। এখন এটাকে একটু যতক্ষণ এখন যতটুকু বুঝেছেন, জি, আমার মনে হয় এর চেয়ে বেশি কেউ বোঝার দরকার নাই। কারণ ইংলিশ
এখন আপনি প্র্যাকটিসে নেমে যেতে হবে। তো এখন আমি আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে যে আপনারা যা এখন আপনাদেরকে দেখানো হলো এই জিনিসটাকে আপনারা সেলফ প্র্যাকটিস নিজেরা করতে থাকেন। তারপরে গ্রুপের মধ্যে আমরা যে আমাদের যে সাপোর্ট গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে গিয়ে আপনি সেটাকে একজন আরেকজনকে শোনাবেন এবং যে শুনবেন সে চেষ্টা করবেন ভুলটা ধরে দেওয়ার জন্য আপনার বন্ধুর, এবং আপনি সেটাকে সহজে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? আর বারবার যে কথাটা বললাম প্র্যাকটিসটা করবেন, হোয়াট হ্যাভ আই ডান, এই প্রশ্নটা বারবার 5 মিনিট পর পর করবেন। আপনি কি I করেছেন, have আপনি এটা করেছি সেটা করেছি, এরকম ভাবে অনেক done. অ্যান্সার আপনি পেয়ে যাবেন। আপনি ব্রাশ করার পরে যদি বলেন আপনি হোয়াট হ্যাভ আই ডান, আপনি বলবেন যে আই হ্যাভ ব্রাশড মাই টিথ। আপনি হাত মুখ ধোয়ার পরে যদি বলেন হোয়াট হ্যাভ আই ডান, আপনি বলতে পারেন যে আই হ্যাভ ওয়াশড মাই হ্যান্ডস এন্ড ফেস। আপনি আপনি What বাসে I have উঠেছেন, done, বাসে ওঠার পরে যদি স্লো বলেন করে বললে আই হ্যাভ গট অন দ্য বাস। জি বলেন তো কি বলতে চাচ্ছেন? what I have a done, এটা স্লো করে বললে কি এটাই হয়, what I have a done? না, হোয়াট হ্যাভ আই ডান, হোয়াট হ্যাভ আই ডান, আমি লিখে দিচ্ছি হ্যাভ আই ডান, লিখে দিলাম আপনাকে। হোয়াট হ্যাভ আই ডান, হোয়াট হ্যাভ আই ডান। ঠিক আছে? তাহলে সবাই আপনারা আপনাদের যে ভিডিওগুলো আছে আপনাদের ভিডিওগুলোকে সবাই যার যার মতো করে আপনারা চ্যালেঞ্জ নিয়ে নেবেন। আর চ্যালেঞ্জ নেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওখানে সুন্দর মতো আপনারা আপনাদের মতো করে একটা ক্যাপশন দিবেন। হ্যাঁ, আপনার যে চ্যালেঞ্জ নিচ্ছেন এই জিনিসটা যেন মানুষকে যেন জানাতে পারেন যে আপনি একটা চমৎকার চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন ইংরেজির উপরে। এই জিনিসটা আপনি সুন্দরভাবে ক্যাপশন দিবেন এবং সেখানে আপনি আমার আইডি এবং হচ্ছে যে আমাদের পেজের যে আইডিটা আছে সেই দুটাকে আপনি ট্যাগ করে দিবেন। ঠিক আছে? আমরা একটু ভেরিফাই করব এটা আগামীকালকে। আপনারা চ্যালেঞ্জ নিন, তারপরে ভেরিফাই করব। আর যারা আপনারা এখনো আমার সাথে যারা যুক্ত নেই, কারণ আপনাদের অধিকার আপনাদের টিচারের সাথে যুক্ত থাকা, সেক্ষেত্রে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? আদারওয়াইজ তো আপনাকে আমি পাবো না। আচ্ছা, আপনার ফেসবুক ঠিক আছে, আইডিটা কি তাহলে নামে? আমি কাজ করছিলাম, আমি বুঝতে পারিনি। বুঝিনি কথাটা। আচ্ছা, তাহলে আমাদের আপনার মেইন ক্লাসের যে ব্যাপারটা সেই ক্লাসের ব্যাপারটা আপাতত এই পর্যন্ত রাখলাম। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে।